2 1। দর্শক, এই মুহূর্তে আমি আছি হারবাড়িয়াতে এবং আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে দিয়ে একটা হেঁটে যাওয়ার একটা করিডোর এই পাশ দিয়ে চলে গেছে এবং সেই করিডোর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই দেখেছি অনেকগুলো ট্যুরিস্ট এখানে এসেছে এবং তারা সেলফি তোলাতে ব্যস্ত। এই পাশটা যদি আমি দেখাই, অনেকগুলো গাছের সারি, ঘন ঘন বনের সারি, ঘন ঘন গাছের সারি। ঠিক এই পাশটাতেও যদি আমি দেখাই, অনেক গাছের সারি এখানে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ঠিক নিচে যদি আমি দেখাই, মাটির নিচে অনেকগুলো শ্বাসমূল আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো গাছ রয়েছে বেশিরভাগ গাছগুলো সুন্দরী গাছ। আর মাটির নিচটাতে যদি আমি দেখাই, এখানে মাটির স্কিপার দেখছিলাম কিছুক্ষণ আগে আমরা। আর ঠিক এই পাশটাতে যদি মাটির নিচে দেখাই, সেগুলোতে অনেকগুলো শ্বাসমূল বা নিউমেটাফোর, যেটা আমরা বইয়ে পড়েছি এতদিন, সেই শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছি। অনেক ঘন আকারে সেই শ্বাসমূলগুলো বের হয়ে এসেছে। আমরা জানি যে এখানে যেই গাছগুলো থাকে মাটির নিচে অক্সিজেন স্বল্পতার কারণে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য বিভিন্ন সময় মাটির নিচ থেকে শ্বাসমূলগুলো বা নিউমেটোফোরগুলো উঠে আসে এবং তারা বাতাস থেকে যে অক্সিজেন নেয় এবং এভাবেই তারা আর কি এই সুন্দরবনে সার্ভাইভ করে, কারণ এখানে মাটির নিচে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি কম। দর্শক, এই মুহূর্তে যদি আমরা দেখাই, এইটা আসলে একটা অনেক ইকো ট্যুরিজমের একটা কেন্দ্র। ট্যুরিস্টরা এখানে প্রায়ই আসে, মাঝে মধ্যেই আসে এই জায়গাটা ভিজিট করার জন্য। আমরা ইতিমধ্যেই দেখেছি সুন্দরবনে বিভিন্ন পয়েন্ট, অন্যান্য যতগুলো পয়েন্ট রয়েছে, হিরন পয়েন্ট, কটকা পয়েন্ট, ঠিক অন্যান্য পয়েন্টের মতো এই পয়েন্টটা আসলে অত বেশি জনপ্রিয় না হলেও আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকবো এখানে অনেক দর্শনার্থী সমাগম ঘটে। এখানে বিভিন্ন সময় দর্শনার্থীরা তাদের চাহিদা মেটানোর জন্য, তাদের এনজয়মেন্ট উপভোগের জন্য তারা বিভিন্ন সময় এখানে ঘুরতে আসে। এ পাশটাতে যদি আমরা দেখাই, একটা খাল দেখা যাচ্ছে, যে পাশ দিয়ে এ পাশে যদি আমরা দেখাই, ও পাশে গোলপাতার অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। আর ঠিক এই পাশটাতে ঘন জঙ্গল, ঘন বন জঙ্গল, মাঝখান দিয়ে একটা খাল বয়ে গেছে। আর এই পাশ দিয়ে একটা করিডোর চলে গেছে বনের মধ্যে দিয়ে আর কি। এই করিডোর দিয়েই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দর্শনার্থী হেঁটে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে এনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে এসেছে। তো এদের মধ্যে একজনের সঙ্গে আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাচ্ছি। তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। ও, আমরা ইতিমধ্যেই জেনেছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে এখানে ট্যুরে এসেছেন। তো এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি, আপনার কেমন লাগছে? সত্যি অসাম লাগছে, অনেক ভালো লাগছে। সব মিলে এখানে সুন্দরবনে আমরা ফার্স্ট ছিল কটকা, তারপর হচ্ছে কচিখালি থেকে আমরা এখন হারবাড়িয়াতে এসেছি। এখানে সুন্দরবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। আর শ্বাসমূল, তারপর হচ্ছে সুন্দরী গাছ, সব মিলে ভালো। ধন্যবাদ মিলন আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে এক শিক্ষার্থীর সঙ্গে, যার নাম মিলন। সে তার অনুভূতি ব্যক্ত করছিল আমাদের সামনে। তার অনেক ভালো লেগেছে বা সে এটাকে এনজয় করছে। এখানে যে ঘন জঙ্গল, চারপাশে শ্বাসমূল, নিউমেটোফোর, আবার মাঝখান দিয়ে যে একটা করিডোর বয়ে গেছে, এই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, তার অনুভূতিটা অনেক বেশি গাঢ়, অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি এনজয়মেন্টের, এরকমই আমরা বুঝতে পারছিলাম। দর্শক, এখানকার অবস্থা এই ছিল, সর্বশেষ অবস্থা। পরবর্তীতে যদি কোনো কিছু পাওয়া যায় আপনাদেরকে আবার জানাবো। তারচিরা টিভিতে আমি ছিলাম সুন্দরবন থেকে জাকারিয়া, এবং ক্যামেরাতে ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ছাত্র, এভি চলে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা, রাজপথের পরিচ্ছন্ন নেতৃত্ব এবং অত্যন্ত সুদক্ষ ক্যামেরাবিদ রকিবুল ইসলাম রকিব। এই ছিল সর্বশেষ অবস্থা। ওকে, কাট।